কেমন আছো সবাই? নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু দোকান বাজার করতে। ওয়েলকাম টু বিথিস আউটলুক। আজকে সকাল সকাল এসে গেছি আমার ভিডিও নিয়ে। ঘড়িতে কিন্তু এখন বাজে এই 5:40 মতো সকাল, আর আমি অলরেডি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে করতে। একটু হাঁটবো আর একটু গল্প করব আজকে তোমাদের সাথে। সকালবেলা বেশ দারুণ লাগছে হাঁটতে। রোদ এখনো ওঠেনি, অল্প হাওয়া দিচ্ছে। গরমের আমেজ এসে গেলেও হালকা হাওয়ার জন্য বেশ কিন্তু শীত শীত লাগছে, আর হাঁটতেও লাগছে অসম্ভব ভালো। সকালবেলাটা আমি মর্নিং ওয়াক করতে করতে প্রত্যেক দিন মন্দিরের কাছে যাই, বেশ ভালো লাগে। আর আজকেও যাব, ভাবলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই। তো আজকে সারাদিনের ভিডিও কিন্তু থাকছে, আর তোমরা একটুও ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওতে কিন্তু আমার সঙ্গে থেকো। চলো তাহলে একটু হাঁটি, আর তোমাদেরকেও দেখাই চারিপাশ কত সুন্দর লাগছে। এটির এই রাস্তাঘাটগুলো ইতিমধ্যেই তোমাদের সবার কাছে অনেকটাই পরিচিত হয়ে গেছে, তাই না? তাই নতুন করে আর ঘুরে দেখানোর কিছু নেই, কিন্তু তবুও ঘুরছি আর একটু আধটু তো অবশ্যই দেখাচ্ছি, তার কারণ এত চারিদিকটা সুন্দর লাগছে। মর্নিং ওয়াক শেষ করতে না করতে বাড়ি যেতে হবে, আর তার তাড়া লেগে গেছে। অনেকটাই হয়ে গেছে, 6:45 মতো বাজে। এইবার বাড়িতে যাব। এখনও তো সকালে চাই খাওয়া হয়নি, তারপর লেগে পড়ব প্রধান কাজ, সেটা হচ্ছে রান্না বান্নায়। তো বন্ধুরা চলো বাড়ির দিকে যাই। তার আগে তোমাদের দেখাবো আমার একটা পছন্দের জায়গা, যেখানে আমি মাঝে মধ্যেই এসে বসি। দাঁড়াও, জায়গাটা পুকুর পাড়ের এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দের। এখানে এসে বসি আর খুব একটা হালকা হাওয়া দেয়, যেটা আমার দারুণ লাগে। তো এখানে বসবো 5 মিনিট, আর তারপরেই চলে যাব। পছন্দের জায়গাটায় বসেছি যখন, একটা ছবি তো তুলতেই হবে। ঠিক ঘরে যাওয়ার আগের মুহূর্তে কিছু দরকারি জিনিসপত্রের জন্য দেখলাম খোলাই আছে দোকান বাজার, আর তাই নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলো এইবার চলে যাব বাড়ির দিকে।
কাজকর্ম সেরে আর একটু চা খেয়ে তারপর চলে এলাম রান্নাঘরে। কাজকর্ম সারার পর রান্নাটা তো অবশ্যই ভীষণ তাড়াতাড়ি আমার সকাল সকাল করতে হয়। আর আজকে একটা বিশেষ রান্না করব পালং শাক। না, পালং শাকটা যে বিশেষ সেটা নয়, কারণ পালং শাক বাড়িতে প্রায়ই রান্না করা হয়। আজকে রান্না করব একটু অন্যরকম করে, আর সেটাই শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে পালং শাক কেটে আমি দেখো এইভাবে ধুয়ে নিই, তাহলে খুব অল্প জলে খুব ভালো করে ধোয়া হয়ে যায়। একটা বড় বাটিতে বা যে কোনো পাত্রে জল নিয়ে তার মধ্যে শাক দিয়ে একটা ছোট পাত্রে, যেটা ঝুড়ির মতো কাজ করে, সেটাকে আমি রেখে দিই ভিজিয়ে অনেকক্ষণ। এর থেকে শাকের যত নোংরা ময়লা থাকে সেগুলো বেরিয়ে যায়। আর তারপর ব্যাস আরেকবার ধুয়ে নিলেই আমার হয়ে যায় শাক ধোয়া একদম ঝরঝরে। আর সেটা বালি থাকারও কোনো সম্ভাবনা নেই, যেহেতু আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখি। আজকে এই দেখো নিয়ে নিয়েছি আমি বিশেষ বড়ি। হাজবেন্ড গেছিল অমৃতসর, আর সেখান থেকেই এনেছে এই বিশেষ বড়ি। আর আজকে এই বিশেষ বড়ি দিয়ে রান্না হবে পালং শাক। দু রকমের বড়ি এনেছে, তার মধ্যে যেটা বড় সেই বড়িটা দিয়েই আজকে পালং শাক রান্না করব। যদিও আমি এভাবে কখনোই করিনি, ফার্স্ট টাইম, তাই ভালো বা খারাপ যাই হোক না কেন ভাবলাম প্রথমবারেই শেয়ার করি তোমাদের সাথে। তো চলো রান্নাটা সেরে ফেলা যাক। বেগুন আমি কেটে নিচ্ছি এরকম বড় বড় করে, গ্যাস তো অন করেই দিয়েছি। এইবার বাকি সবজির মধ্যে আজকে আমি পালং শাকে অ্যাড করব আলু। ব্যাস আলু, বেগুন আর বড়ি দিয়ে দেখা যাক কেমন হয় আজকের শাক রান্না। অনেকটা বেগুন রয়েছে, পুরো গোটা একটা, তাই ভাবলাম কিছুটা বেগুন ভাজা করা যাক। তাই নুন আর হলুদ আর অল্প চিনি আটা মাখিয়ে রেখে দিলাম। আর এই দেখো আমি বড়িগুলো বার করে নিলাম। এই রকমই বড় বড় বড়ি, আর দেখে মনে হচ্ছে কিন্তু বেশ মশলাদার বড়ি। তো কড়াইতে সর্ষের তেল গরম করে আমি প্রথমে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভাজতে ভাজতেই আমার কেন যেন না মনে হলো যে বড়িগুলো এত বড়, এগুলো যদি একটু ভেঙে নেওয়া যায় তাহলে ভাজাটা খুব ভালো হয়। আর সেই জন্য ভাজতে ভাজতেই আমি বড়িগুলোকে মাঝে মধ্যেই একটু করে ভেজে দিচ্ছিলাম। খুব একটা গুঁড়ো না করে একটু বড় সাইজের রেখে, তবে অর্ধেক টুকরো করে ভাজতে ভাজতেই প্রত্যেকটা বড়ি আমি ভেঙে নিচ্ছি। বড়ি ভাজার পর ওই তেলেই পাঁচফোড়ন দিয়ে আমি একে একে আলু আর বেগুন যেগুলো কেটে রেখেছিলাম ধুয়ে দিয়ে দিলাম কড়াইতে। আর তারপর এই যে দেখো ধুয়ে নিচ্ছি শাক, ভালো করে জল ঝরিয়ে একইভাবে শাকটাও আমি অ্যাড করে দেবো তেলের মধ্যে। আজকে পালং শাক রান্নার জন্য আমি না একটু সর্ষে বাটাই দেবো, সর্ষে আর কাঁচা লঙ্কা। সবজিটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম নুন আর হলুদ। আর তারপর একটু মশলা বেটে নেব, অল্প কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে বেটে সেই মশলাটাই অ্যাড করব। তবে বেশিক্ষণ সবজি ভাজতে হবে না, সবজি কিছুক্ষণ ভাজার পরই আমি অ্যাড করে দেবো পালং শাক। পালং শাকটা যেহেতু শীষগুলো একটু শক্তই হয়ে এসেছে, তাই জন্য সবজি বেশি ভাজা হয়ে গেলে পালং শাক গলতে চাইবে না। আর তাই জন্য একটু সবজি নাড়াচাড়া করেই অ্যাড করে দেবো পালং শাক। তবে হ্যাঁ, বড়িগুলো যেমন আমাদের এখানকার, মানে কলকাতার কথা বলছি, এখানকার বড়ি না খুব নরম হয়, যেটা রান্নার খুব একটা আগে দেওয়ার প্রয়োজন পড়ে না। তো সেই জন্য এগুলো পরেই দেয়া হয়। এই বড়িগুলো যেহেতু খুব শক্ত, সেই জন্য আমি পালং শাক দেওয়ার পর নুন আর হলুদ তো আগেই অ্যাড করে দিয়েছি। এরপর আমি চিনির পরিবর্তে পালং শাকে দিয়ে দিলাম কিছুটা গুড়, আর তারপরই বড়িগুলোও অ্যাড করে দেবো। বড়িগুলো সিদ্ধ হতেও টাইম লাগবে। তার আগে এই দেখো একটু ঢাকা দিয়ে আমি মশলাটা রেডি করে নিচ্ছি।
বাস 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে আমি বড়িটা দিয়ে দেব। আর বড়িটা দেওয়ার পর মশলাটা বানিয়ে নিয়ে সেটাও অ্যাড করে দেব। আর আমার বিশেষ কিছুই পালং শাকে দেওয়ার নেই। এবার ঢাকা দিয়ে আস্তে সিম করে মশলা দেওয়া কিছুটা জলও দিয়েছি, তবে জলের পরিমাণ একদমই সামান্য, যেহেতু পালং শাক থেকে অনেকটাই জল বেরোবে। ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওদেশের বড়ি আর এদেশের শাক সবকিছু মিলিয়ে কিন্তু আজকে আমার পালং শাকটা খুবই ভালো হয়েছে। আর দুপুরের মনে হচ্ছে গরম গরম শাকের সাথে গরম গরম ভাত জমে যাবে। না, তবে শাক আর ভাত নয়, আজকে রয়েছে আরও কিছু রান্না, তোমাদেরকে সেগুলো দেখাবো। আমার তাহলে কিন্তু পালং শাক একদম রেডি হয়ে গেল। তোমাদেরকে দেখাই আজকে পালং শাকের সাথে সাথে আর কি কি রান্না হচ্ছে। আজকে রান্না করব মাছ, আর বাস দুটোই মাছ রান্না করব, কারণ আজকে বাড়িতে লোক সংখ্যা একেবারেই কম। রান্না করতে করতে গল্পটা কিন্তু বন্ধুরা দারুণ জমে গেছিল। ডাল আমার রেডি, মাছও হয়ে গেছে, আর ডালের সাথে বেগুন ভাজা, ভাত তো অবশ্যই, পালং শাকও দারুণ। সবশেষে বলি গন্ধরাজ লেবু। তো আজকের লাঞ্চটা জমিয়ে করা যাক।